আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ। তার দুইজন স্ত্রী এমন নয়, একজন স্ত্রী ইন্তেকাল করেছেন, আরেকজন স্ত্রী তার ঘরে। একই সাথে দুইজন নারী এটাও নয়। তাহলে কথা কেন? যেখানে একই টাইমে চারজন স্ত্রীকে রাখার অধিকার শরীয়ত দিয়েছে, যদি শরীয়তের ফায়সালা সে ঠিক রাখতে পারে, ন্যায্য অধিকার, ন্যায্য ইনসাফ যদি ঠিক রাখতে পারে, তাহলে তার জন্য এই অধিকার শরীয়ত দান করেছে। এবং সন্তান পরিবারের এটা অধিকার, তাদের এটা করা দরকার। অনেকজন বাবা যখন বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, শেষ বয়স পর্যন্ত এমন কিছু খেদমত আছে, এমন কিছু কাজ আছে যেটা একজন স্ত্রী ছাড়া স্বামীর অন্য কেউ এই কাজগুলো করে নিতে পারে না। সেই ক্ষেত্রে যদি উনি দ্বিতীয় বিবাহ না করেন, তাহলে ওনার প্রথম স্ত্রী নাই, তো দ্বিতীয় বিবাহ যদি উনি না করেন, ওনার এই কাজগুলো, ওনার এই সেবাগুলো কে করবে? সেবা করার জন্য হয়তো মেয়ে, না হয় তার কোনো পুত্রবধূ যদি থাকে। এখন মেয়েরা করা এটাও শরীয়তের মাসালার মধ্যে সমস্যা আছে, আর পুত্রবধূ করলে তো আরো সমস্যা আছে। পুত্রবধূ করার ক্ষেত্রে যদি কোনো রকম শাহওয়াত চলে আসে, তাহলে তো তার ছেলের সাথে এই পুত্রবধূর বিবাহ ক্যান্সেল হয়ে যায়। মেয়ের সাথে যদি কোনো রকম শাহওয়াত কাজ করে, যেখানে হযরত আবু বকর তার কন্যা হযরত আয়েশাকে বলেছেন, আমি যেই ঘরের মধ্যে একা থাকবো সেই ঘরে তুমি আসবে না। বাবা এবং কন্যার সম্পর্ক যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমি আপনি কোথায় আছি? সুতরাং দ্বিতীয় বিবাহ এটা করা কোনো দোষের কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. وقال أيضا النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সকলকে মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুরের দ্বিতীয় বিবাহ নিয়ে যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হলুদ সাংবাদিক ভাইয়েরা অনেক কিছু লেখালেখি করতেছে। নামই হলুদ সাংবাদিক, তাদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর ওনার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ইন্তেকাল করেছেন। ওনার চারজন সন্তান মিলে বাবাকে দ্বিতীয় বিবাহ করায় দিয়েছেন, একজন বিধবা মহিলাকে বিবাহ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তিনি বিবাহ করেন নাই। হযরত খাদিজার ইন্তেকালের পরে রসুল বিবাহ করেছেন। স্ত্রী মারা যাওয়ার পর স্বামী দ্বিতীয় বিবাহ করার বৈধতা কোরআন এবং হাদিসে রয়েছে। আর আল্লাহ তাআলা একজন পুরুষকে তো চারজন পর্যন্ত নারী রাখার অধিকার আল্লাহ দিয়েছেন, যদি চেয়ে সমতা, ইনসাফ, ন্যায় এগুলো রক্ষা করতে পারে। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'।
দুইজন, তিনজন, চারজন পর্যন্ত রাখতে পারবে। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে পারবে না এই ভয় হয়, তাহলে তোমার জন্য একজন নারী, একজন স্ত্রী যথেষ্ট। একজন স্ত্রী তো রাখবে, এর বেশি তুমি রাখতে পারবে না। আজকে আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ। তার দুইজন স্ত্রী এমন নয়, একজন স্ত্রী ইন্তেকাল করেছেন, আরেকজন স্ত্রী তার ঘরে। একই সাথে দুইজন নারী, এটাও নয়। তাহলে কথা কেন? যেখানে একই টাইমে চারজন স্ত্রীকে রাখার অধিকার শরীয়ত দিয়েছে, যদি শরীয়তের ফায়সালা সে ঠিক রাখতে পারে, ন্যায্য অধিকার, ন্যায্য ইনসাফ যদি ঠিক রাখতে পারে, তাহলে তার জন্য এই অধিকার শরীয়ত দান করেছে। এবং সন্তান পরিবারের এটা অধিকার, তাদের এটা করা দরকার। অনেকজন বাবা যখন বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, শেষ বয়স পর্যন্ত এমন কিছু খেদমত আছে, এমন কিছু কাজ আছে যেটা একজন স্ত্রী ছাড়া স্বামীর অন্য কেউ এই কাজগুলো করে নিতে পারে না। সেই ক্ষেত্রে যদি উনি দ্বিতীয় বিবাহ না করেন, তাহলে ওনার প্রথম স্ত্রী নাই, তো দ্বিতীয় বিবাহ যদি উনি না করেন, ওনার এই কাজগুলো, ওনার এই সেবাগুলো কে করবে? সেবা করার জন্য হয়তো মেয়ে, না হয় তার কোনো পুত্রবধূ যদি থাকে। এখন মেয়েরা করা এটাও শরীয়তের মাসালার মধ্যে সমস্যা আছে, আর পুত্রবধূ করলে তো আরো সমস্যা আছে। পুত্রবধূ করার ক্ষেত্রে যদি কোনো রকম শাহওয়াত চলে আসে, তাহলে তো তার ছেলের সাথে এই পুত্রবধূর বিবাহ ক্যান্সেল হয়ে যায়। মেয়ের সাথে যদি কোনো রকম শাহওয়াত কাজ করে, যেখানে হযরত আবু বকর তার কন্যা হযরত আয়েশাকে বলেছেন, আমি যেই ঘরের মধ্যে একা থাকবো সেই ঘরে তুমি আসবে না। বাবা এবং কন্যার সম্পর্ক যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমি আপনি কোথায় আছি? সুতরাং দ্বিতীয় বিবাহ এটা করা কোনো দোষের কোনো বিষয় না। রফিকুল ইসলাম মাদানী আজকে তার সামর্থ্য আছে, সে বিবাহ করেছে, সে তো কোনো পরকিয়া করে নাই, সে তো কোনো জিনা করে নাই। আজকে দেখলাম কিছু মহিলারা চিল্লাইতেছে, 1.5 ইঞ্চি হুজুর, 2 ইঞ্চি হুজুর, বিবাহ করে ফেলেছে একাধিক, এরা নারী লিপসু, এরা নারীর দিকে নজর। নাউজুবিল্লাহ। তুমি এই কথা বলো, অথচ তোমার ঘরের মধ্যে স্ত্রী রেখে, তোমার ঘরে হালাল স্বামী থাকা সত্ত্বেও তুমি শত শত ছেলের সাথে সম্পর্ক করতেছো। তোমার ঘরের মধ্যে হালাল স্ত্রী থাকার পরেও তুমি শত শত মেয়ের সাথে সম্পর্ক করতেছো। এটা কোনো সমস্যা নেই। সমস্যা হয় তখন যখন নাকি বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটা শরীয়তের বিধান কায়েম হয়ে যায়। আমাদের জন্য আফসোস, আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। বিবাহটাই সমাজের জন্য কঠিন হয়ে গেছে, জিনাটাই সমাজের জন্য সহজ হয়ে গেছে। যে সমাজের মানুষ বিবাহকে সহজ না করবে, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুব সম্প্রদায়। একজন যুবক তো 40 বছর পর্যন্ত যুবকই থাকে। তার যদি সেই যোগ্যতা থাকে, একাধিক স্ত্রী রাখার মতো শারীরিক সক্ষমতা থাকে, তার যদি আর্থিক সক্ষমতা থাকে, ইনসাফ করার মন মানসিকতাও পরিপূর্ণ থাকে, তাহলে সে বিবাহ করবে। ওয়েলকাম, এটা তো ভালো, এটা তো ভালো। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যদি তুমি তোমার সতীত্বকে রক্ষা করার তোমার সেই মন মানসিকতা মনে হয়, দুর্বলতা থাকে যে না, আমি আমার সতীত্বকে রক্ষা করতে পারবো না, তাহলে তুমি বিবাহ করে নাও। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, বিবাহ করার মাধ্যমে নিজের সতীত্বকে, নিজের চরিত্রকে হেফাজত করে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছেন। আমার নবী একাধিক বিবাহ করেছেন, সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন, তাবিঈরা একাধিক বিবাহ করেছেন, তাবিঈরা একাধিক বিবাহ করেছেন। সুতরাং একাধিক বিবাহ সমস্ত নবীদের একটা সুন্নত, সমস্ত নবীদের একটা সুন্নত। হ্যাঁ,
নবীদের ব্যাপারে আপনি বলতে পারেন নবীরা তো নবী, ওনাদের তো কোনো গুনাহ নাই, ওনারা করতে পারে। হ্যাঁ, মানুষের মধ্যে গুনাহ আছে, মানুষের মধ্যে ভালো আছে। এখন মানুষ ইনসাফ করতে পারবে না পারবে এটা তার ব্যাপার, কিন্তু তার বিবাহ করাটা তো বৈধ হয়েছে। আপনি তার বিবাহের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আপনি তার বিবাহের বিরুদ্ধে কথা বলতেছেন, এটা তো কখনো ঠিক হচ্ছে না। এজন্য আসেন, দ্বিতীয় বিবাহ, একাধিক বিবাহের ব্যাপারে আমাদের আপত্তি না থাকা চাই, বরং শরীয়ত বহির্ভূত সম্পর্ক করা, পরকিয়া করা, এক্ষেত্রে আমাদের স্লোগান হওয়া চাই, পরকিয়া বন্ধ করো, প্রয়োজনে একাধিক বিবাহ করো। পরকিয়া বন্ধ করো, প্রয়োজনে একাধিক বিবাহ করো। তো এরপরও যেন নারীদের সাথে সম্পর্কে এমন ভাবে খোলামেলা ভাবে যেন মানুষ নিজেকে নষ্ট না করে ফেলে। কয় মিনিট হয়েছে? আসেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে আমরা ক্ষমা পেয়ে যাব। আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর, তিনি এত বড় একজন বিজ্ঞ আলেম, তার বিরুদ্ধে কথা বলতে আপনার একটু চিন্তাও হলো না যে কার বিরুদ্ধে কথা বলতেছেন? রফিকুল ইসলাম মাদানী একজন বিজ্ঞ, একজন ওয়াইজ, যাকে বড় বড় আলেমরা মহাব্বত করেন, ভালোবাসেন। সে দ্বিতীয় বিবাহ করার মতো যোগ্যতা, তার শারীরিক ক্ষমতাও আছে, তার হয়তো ইনসাফ করার মন মানসিকতাও আছে। সেটা তো তার মাসালা, আমি জানি না। তার মাসালা আপনি জানেন না যে সে ইনসাফ করতে পারবে কি পারবে না, কিন্তু তার তো ওই সক্ষমতা, শারীরিকটাও আছে, টাকাও আছে। বাকি সে ইনসাফ না করলে সে ধরা খাবে। আমার আপনার সেই বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।